ওয়াও, বাজা বাজা। আসসালামু আলাইকুম, আবার এসে বললাম অন্য একটা ভিডিও নিয়ে। গত বৃহস্পতিবার যেহেতু আমরা কুয়াকাটা গিয়েছিলাম আর তোমাদেরকে কুয়াকাটার ট্রাভেল ব্লগটা সম্পূর্ণ দিয়েছিলাম, কিন্তু খাবারের প্রত্যেকটা ভিডিও আমি ভেবেছিলাম যে আলাদা আলাদাভাবে তোমাদেরকে দেখাবো। তো সেই মোতাবেক আমি এখন তোমাদেরকে আজকে নিয়ে যাচ্ছি হচ্ছে মাওয়া ঘাটে ইলিশ ভাজা খেতে। আমরা কুয়াকাটা যাওয়ার পথে প্ল্যান করেছিলাম যে আমরা মাওয়া ঘাটে ইলিশ ভাজা খাবো, তো সেই মোতাবেক আমরা মাওয়া ঘাটেই চলে যাচ্ছিলাম, কারণ আমাদের এখন যাত্রাপথে মাওয়া ঘাট পড়ে। আর এখানে এসে দেখি প্রচণ্ড পরিমাণ কুয়াশা, কিন্তু মানুষের কোনো ভিড়ের শেষ নাই। হিউজ পরিমাণ মানুষ এই রাতের বেলা আসছে। আমরা রাস্তা দিয়েও দেখলাম যে অনেকে বাইক নিয়েও আসছে এখানে। আর তখন ছিল রাত প্রায় 11টা 12টা। এই সময়টাতে এত মানুষ আসছে এখানে, মানে কল্পনাতীত। আমি আসলে নিজে ভাবতে পারতেছিলাম। তো চলেন আমরা কি কি খাই এবং সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি। কত কাঁকড়া, কত কিছু, দেশি পাঙ্গাস, চিংড়ি, রূপচাঁদা। আমরা খাওয়ার জন্য ইলিশ কিনতেছিলাম, আর এই ইলিশগুলোর দামগুলো ওরা হিউজ পরিমাণ চাচ্ছিল, কিন্তু আমরা একটু দামাদামি করেই কিনলাম। আর আমরা এই দুইটা ইলিশই নিয়ে নিলাম আমাদের খাওয়ার জন্য। আর যেহেতু আসলে অত বেশি আমাদের প্রয়োজন নেই, কারণ আমরা মাত্র 9 জন লোক। হ্যাঁ, এবার করা মাখানি হবে একটা। ভাইয়া বেগুন ভাজি। হ্যাঁ কয়জন? কয় পিস? ছয় পিস বেগুন ভাজা। আমাদের সবার ডাকেন, আমরা সবাই গরম গরম ইলিশ ভাজা। একটু ভিডিও করেন তাহলে হুম, সদস্য বৃন্দুগণ সব আছে। কি ঘ্রাণ! হ্যাঁ, আমি অ্যাড করি। নাজির ভাই মিস করতেছে। আলহামদুলিল্লাহ আমাদের খাবার চলে আসছে। তো প্রথমে আমি বেগুন ভাজা আর হচ্ছে লেজ ভর্তাটা নিয়ে নিলাম। বেগুন ভাজাটাও কিন্তু একদম কড়া একটা ভাজা হয়েছে, এবং লেজ ভর্তাটা সবচাইতে টেস্টি লাগতেছিল আমার কাছে মনে হইতেছে যে লেজ ভর্তার চাইতে বেস্ট আর কোনো ভর্তা আসলে হয় না। আর তোমরা এই লেজ ভর্তাটা খাইতে হলে কিন্তু অবশ্যই মাওয়া ঘাটে যেতে হবে, অন্য কোথাও জানি না আমি যে কেমন লাগে। তবে এখানে মিক্স সালাডটা ওরা আমাদেরকে অনেক সুন্দর করে বানাই দিছে, যদিও এটা আমরা ওদেরকে বলছিলাম যে আমাদেরকে একটা মিক্সড সালাদ বানায় দাও। এবং ডালটাও কিন্তু বেস্ট। আমি আসলে কখনোই ডাল খাইনি মাওয়া ঘাটে, আমি অনেকবার খাইছি, কিন্তু কখনো আমি ডাল খাইনি। আর মাছগুলো দেখো একদম কড়া ফ্রাই করা হয়েছে, খুব বেশি করা হয় না এবং খুব হালকাও করা হয় না, একদম একদম লাল করে ভাজা হয়েছে। হালকা একটু ভাতও নিয়ে নিই, কারণ ডাল আর ভাত আর সাথে হচ্ছে এই কড়া ভাজা ইলিশ মাছ, এটা খাইতে কিন্তু হেভি টেস্টি। আমি জানি না তোমাদের কার কার ভালো লাগে। আর এই শীতে মাওয়া ঘাটে গিয়ে আসলে অনেক দিনই খাওয়ার ইচ্ছে ছিল, এবং অনেকবার আমি ইনভাইট পাইছি, কিন্তু যাওয়ার সুযোগ হয় নাই, কারণ এত কুয়াশার মাঝে বা ঠান্ডার মধ্যে আমার কখনোই যাওয়ার খুব একটা ইচ্ছে ছিল না। বাইক রাইডে আমি কয়েকটা ইনভাইট পাইছি, বাট এত ঠান্ডার মধ্যে আমার যাওয়ার ইচ্ছা নাই বলে আমি কখনো যাইনি। আজকে যেহেতু একটা সুযোগ আমরা পেয়ে গেছি, তাই আমি আর আজকে মিস করলাম না, ভরপেট খাইলাম। লেজ ভর্তা, ইলিশ মাছ এবং মাছের মাথা, খাইতে কিন্তু সে টেস্টি। বেগুন ভাজা দিয়েও, আর একটু শুকনো মরিচও ওরা দিছিল, কিন্তু আমি শুকনো মরিচটা খাই নাই, কারণ একটু পেট জ্বলতে পারে, তাই শুকনো মরিচটা খাই নাই। আর ডালটা কিন্তু আমার কাছে সেই লাগছে ওদের, যদিও আমি ডালের পানি আপাতত খাই, আর খুব একটা বেশি ডাল খাই না। তারপর আজকে ডালটা আমার কাছে খুবই ভালো লাগছে। তারপর একটু কুরমুরে কুরমুরে মাছের মাথা নিয়ে নিলাম। আর ইলিশ মাছের মাথা কিন্তু একদম কড়া ভাজা, কুরমুরে কুরমুরে করে একদম খাওয়া যায়, কাটা সহ খাওয়া যায়। যদিও অনেকেই আসলে কাটার জন্য খাইতে পারতেছিল না, কিন্তু আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে। আমরা সবাই সেই লেভেলের খানাটা খাইছি এবং ভরপেট খাইছি, সবার কাছে খুবই টেস্টি লাগছে, এবং সবাই খুব খুশি যে আমরা মাওয়া ঘাটে একটা খাবার খাইতে পারছি খুব আনন্দের সাথে। আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগছে, কারণ আমি কখনোই যেহেতু এত রাতে কুয়াশার মধ্যে কখনো আসি নাই। তবে আমি জানি না যে এত মানুষ এই বাইকে করে কিভাবে আসে এই ঠান্ডার মধ্যে। আমরা যখন যাচ্ছিলাম তখন কিন্তু মোটামুটি 10 ফিটের পরে আর কোনো কিছু দেখা যাচ্ছিল না, এত কুয়াশা ছিল। আর আমার কাছে খুব ভয়ও লাগছে যে কখন না জানি গাড়ির ড্রাইভার কোথায় লাগায় দেয়। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দরভাবেই আসলে এই ট্যুরটা সম্পূর্ণ করছি, এবং অনেক রিস্কের মধ্যেই ছিলাম যেহেতু অনেক কুয়াশা ছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা আসলে সুস্থভাবেই এখান থেকে গেছিলাম এবং ফিরে আসছি। নতুন নতুন এরকম আরও ভিডিও দেখার জন্য অবশ্যই আমাকে সাপোর্ট করো, আমার পেজকে সাবস্ক্রাইব, লাইক এবং ফলো দিয়ে দাও। তোমাদের সাপোর্টে আমি আসলে সামনে আগায় যাব ইনশাল্লাহ। আমি তোমাদেরকে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব, যদিও আসলে আমার পক্ষে সম্ভব হয় না, কারণ আমার ল্যাপটপটা নাই। যাই হোক, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা, আবার দেখা হবে।